তো সায়াদখুলুন বললে হবে কেন? ওয়ারাআইতান নাসা, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ধাক্কা ছাড়া পড়তে হবে। আর সিন আছে নুনের সাথে। সিন কার সাথে? ইয়ার সাথে না, নুনের সাথে। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ধাক্কাটা দিতেই হবে, না দিলে হবেই না। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দুঃখের বিষয় যে আমরা আলেম হওয়ার পরও ছোটবেলায় যে ভুল পড়েছি, এই ভুলের পরেই আমরা অটল রয়ে গেছি। চিন্তা করি নাই যে কি পড়তেছি, কি করতেছি। সবাই বলল সায়াদখুলুনা। একজন আলেমও যদি কইতো যে না ইয়াদখুলুন, তাহলে বুঝতাম যে না, আলেমও একটু কিছু চিন্তা করছে সে। নাসা, এই হচ্ছে শব্দ নাসা, আর ইয়াদখুলুন আলাদা। বসেন। দুই ঠোঁট হইতে বা ওয়াও উচ্চারিত হয়। দুই ঠোঁটের বীজাংশ হইতে বা উচ্চারিত হয়। হরফের নাম বা হরফের উচ্চারণ বাবিবু, মাখরাজ নির্ণয় আবে ইবে উবে। বাবিবু পাতলা করে, বাবিবু বাবিবু একেবারে পাতলা, বাবিবু। বাবিবু মাখরাজ নির্ণয় আবে ইবে উবে। হরফের উদাহরণ আবে ওয়াবা। ওয়াতে আসলে ঠেলাটা দিতে হবে কেন? এর পাশে একজন আবে ওয়াবা পড়তেছে, আবে আবে। وفتحت السماء فكانت أبوابا، فكانت أبوابا। দুই ঠোঁটের শুকনো অংশ হইতে মিম উচ্চারিত হয়। হরফের নাম মিম, হরফের উচ্চারণ মামিমু, হরফের মাখরাজের উদাহরণ মাখরাজ নির্ণয়, মাখরাজ নির্ণয় আম ইম উম, একসাথে আম ইম উম। আম ইম উম, আম মাখরাজ হরফের উদাহরণ আম ওয়াতা। তবু একটা ঠেলা মারবেই। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া
كنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون আমওয়া বলে একটা ধাক্কা দিতে হবে কেন? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তুমি আল্লাহকে কি করে অস্বীকার করো? তুমি মৃত্যু ছিলে, তোমার কোনো অস্তিত্ব ছিল না। আহইয়াকুম, তোমাকে অস্তিত্ব আনলেন, তোমাকে জীবন দান করলেন, আবার তারপরে তোমাকে আবার মৃত্যু দেবেন, আবার তোমাকে জীবিত করবেন, জীবিত করে সে আল্লাহর সামনে তোমাকে দাঁড় করানো হবে, আল্লাহর কাছে তোমাকে প্রত্যাবর্তন। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তার কাছে, যিনি তোমাকে এগুলি করেছেন তার কাছে আবার তোমাকে কি ফেরত পাঠানো হবে, সেখানে তোমাকে যাইতে হবে। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে তুমি আল্লাহকে অস্বীকার করো? কিরে ভাইরা, আলেম হওয়ার দরকার আছে? জিরো করলে হবে না, জিরো হচ্ছে সিলেটের কথায় জিরো। তাই না? হ্যাঁ, আরেকজন দাঁড়াতে হবে। দুই ছোট গোলাকার করিয়া মধ্যখান ফাঁকা রাখিয়া ওয়াও উচ্চারিত হয়। হরফের নাম ওয়াও, হরফের উচ্চারণ নরম করে, ওয়াও, এরকম শক্ত না, ওয়াও। ওয়াও নরম না, কতের হরফ, ওয়াও। হরফের উচ্চারণ ওয়াবিউ, মাখরাজ নির্ণয়, আউ ইউ উ, আউলা লাকা ফাআউলা, আউলাদা, ফা বা মিম ওয়াওকে হুরুফে সাফাউইয়াহ বলে। সাফাতুন মানে ঠোঁট। এই মিয়া, গল্প করতে হলে দোতলা একবার খোলা আছে, মনে হয় খোলা আছে না? হ্যাঁ, একবার খালি গেলেই হয়, যে মজা করে গল্প করতে হবে। তো সাফাতুন মানে ঠোঁট, এই ঠোঁটের থেকে চারটে হরফ আদায় হয়, ফা বা মিম ওয়াও। এই জন্য এই চারটাকে কি বলে? হুরুফের সাফাউইয়া। যান, যাদের খানা আনার দায়িত্ব আছে খানা নিয়ে আসেন, বাকিদের কি করবো? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. حاء الميم একসাথে, আলাদা হতে হয়, রহ মা এরকম না, রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth। নাসরুল্লাহ বলতে হবে না, হামজা আছে যার সাথে, হামজা কার সাথে? ইযা জাআ
nasrullahi wal fath إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا ধাক্কা দিলেন কেন? কি জন্য ধাক্কা দিলেন? ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفر فسبح بحمد ربك واستغفر ফির হু তার থেকে হা সাকিন ফির করলে তো হা হলো না ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা إنه كان توابا এবার আমরা তিন আলিফ টান দিই, কোনো কারণ নাই তো, টান দিলে এটা ভুল হবে। এই পাঁচটা একই, ইন্নাহু কানা তাওয়াবা, সব সমান, একটাও বাড়ানো যাবে না। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم حبارك رحمن الرحيم رحمن الرحيم تبت يدا أبي لهب وتب
এখানে সিন আছে নাকি? তাহলে বাঁচবে কেন? এটা তো তা সাকিন কাপ সাকিন হলে একটু বাতাস বেরোয়, হালকা একটু বাতাস। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب غينপুর নরম ما أغنى عنه ماله وما كسب কাসাবতে দেরি হলো না, ওইটা দেরি হলো কেন? ওইটা মুসাদ্দাদ ছিল। মুসাদ্দাদ অর্থাৎ তাসদীদ যুক্ত হরফের পরে অক্ফ করলে প্রায় 2 হরফ পরিমাণে দেরি করে অক্ফ করতে হয়। তো ওখানে কলকলায় আকওয়া প্রায় 2 হরফ পরিমাণ সময় ওখানে দিতে হবে। আর কাসাবে দিতে হবে, কাসাবে তো তাসদীদ নাই, এই জন্য দেরি হবে না। সায়াসলা নারান যাতা লাহাব তালাহাব না, যাতা লাহাব। سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد মদের বেলায় কম বেশ না করা, যখন রেওয়ায়াত ভিন্ন হয়ে যায় তখন বেশ কম হয়, আর যখন একই রেওয়ায়াতে পড়া হয় তখন সব সমান রাখতে হয়। এক জায়গায় 3 আলিফ টানলে সব জায়গায় সেই 3 আলিফ, এক জায়গায় মনে চাইলো 4-5 আলিফ টানলাম, এক জায়গায় 3 আলিফ টানলাম, এরকম না। এক আলিফ ভাষায় একটার বেশি একটা কম তাও হবে না। ফি জিদিহা সব সমান, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ কালকে থেকে শরীর মেহনত চলবে। হ্যাঁ, ভালো করে ঠিক করে হরফ ঠিক করে আদায় করবেন। শরীর পিছনে পড়লে লাভ নেই ভাই, হরফের পিছনে পড়তে হবে, শরীর পিছনে পড়ে কোনো লাভ নেই। আগে ঘর না আগে রং? আগে রং দিতে হবে, তাই তো? তার মানে ইটি রং দিয়ে তারপরে কাটতে হবে, তাই তো? আগে ঘর হবে, তারপরে যে শেষে যে রং হবে। আগে হরফ ঠিক করা লাগবে। যান, খানা পিনা খেয়ে নেন।